নমস্কার। আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পিএসএ পোর্টাল থেকে কি করে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন। আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনারা পিএসএ পোর্টাল থেকে প্যান কার্ড কারেকশন করবেন। প্যান কার্ড কারেকশন করার জন্য প্রথমে সিএসএফ সার্ভিস এই অপশানটায় চলে আসতে হবে। প্রথম অপশানটা নতুন প্যান কার্ডের, দ্বিতীয় অপশানটা হলো প্যান কার্ড কারেকশন করার। যেহেতু আমি আজকে একটা প্যান কার্ড কারেকশন করে আপনাদের দেখাবো, সেই জন্য দ্বিতীয় অপশানটা আমি সিলেক্ট করছি। এখান থেকে একদম সেকেন্ড অপশান সিএসএফ প্যান ফর্ম, এই অপশানটায় আপনাদের ক্লিক করতে হবে। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান নাম্বার যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন। দুবার করে পুট করবেন। এটা পুট করে ট্যাব মারলে আবার একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে প্যান নাম্বারটা দুবার বসিয়ে দেবেন। দুবার বসানোর পর আপনি কী টাইপের প্যান কার্ড পেতে চান সেই জন্য প্রথম অপশানটা সিলেক্ট রাখবেন, কারণ প্রথম অপশানটা সিলেক্ট করলে তবেই কিন্তু আপনার বাড়িতে ফিজিক্যাল প্যান কার্ড আসবে। দ্বিতীয় অপশান সিলেক্ট করলে শুধুমাত্র ইমেলেই প্যান কার্ড যাবে, কোনো বাড়িতে ফিজিক্যাল প্যান কার্ড আসবে না। এবার এখানে লক্ষ্য করে দেখুন কিছু চেক বক্সের কথা এখানে বলা হয়েছে। আমি প্রথমে প্যান নাম্বার বসিয়েছি, প্যান নাম্বার পুট করার পর ভেরিফাই আইটিটি ফুল নেম ডিটেল, এই অপশানটার ওপর যখনই আমি ডবল ক্লিক করব তখনই কিন্তু নামটা এখানে চলে আসবে, মানে যে ব্যক্তির প্যান নাম্বার আমি বসিয়েছি। এবার আপনার যদি মনে হয় আপনার প্যান কার্ডের নাম ভুল আছে, সেক্ষেত্রে আপনারা সঠিক নামটা এখানে লিখে দিতে পারেন। ধরুন এসের পর একটা এইচ বসবে, সেক্ষেত্রে আপনারা এই নামটা বসালেন। যদি ধরুন নাম এরকম চেঞ্জ হবে, সেক্ষেত্রে তাহলে প্রথমে পিক আইটিডি ফুল নেম ডিটেল এটা ক্লিক করে নামটা এখানে দেখিয়ে নেবেন। তারপর যেটা কারেকশন হবে সেটা এখানে লিখে দিয়ে এখানে আপনার যেটা মানে নামের প্রথমে যেটা ইউজ করতে হবে, পুরুষ হলে শ্রী, মহিলা হলে শ্রীমতী, এবং নাম যদি কারেকশন হয় তাহলে এই লাল বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। যদি নাম কারেকশন না হয়, যে নামটা ছিল ধরুন এই নামটা যেটা আছে এটাই রাখতে যদি চাই, তাহলে টিক মার্কটা দেওয়ার দরকার নেই। যদি আপনি কারেকশন করতে চান তখনই টিক মার্ক দেবেন, অন্যথায় কোনো রকমভাবে টিক মার্ক দেওয়ার দরকার নেই। একই রকমভাবে বাবার নাম যেটা আছে সেটাই রেখে দেবেন। যদি চেঞ্জ করেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে তবেই চেঞ্জ করবেন। এবার বাবার নাম চেঞ্জের ক্ষেত্রে ইউটিআই এর কথা আমি যেটা আগেও বলেছিলাম আলোচনায়, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। বাবার নাম ধরুন চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে এখানে যখনই আপনি টিক মার্ক দেবেন, এখানে কিন্তু ফাদার্স নেম প্রুফ বলে একটা অপশান ওপেন হয়ে যাবে, কিন্তু যখন টিক মার্কটা তুলে দেবেন তখন কিন্তু ওই অপশানটা থাকবে না। বাবার নাম চেঞ্জ কিন্তু আপনারা এই পোর্টালে আধার কার্ড দিয়ে করতে পারবেন না। এখানে বাবার নাম চেঞ্জ করার জন্য যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো লাগবে: ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স। এবার বিবাহিত মহিলাদের ভোটার কার্ডে তো স্বামীর নাম থাকে, সেই জন্য তারা রেশন কার্ডটা ইউজ করতে পারেন। পাসপোর্ট ম্যাক্সিমাম মানুষেরই থাকে না, মাধ্যমিকের সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। এনার যেহেতু বাবার নাম চেঞ্জ হবে না, সেই জন্য এটাও আমি টিকমার্কটা তুলে দিচ্ছি। শুধুমাত্র নাম এবং ডেট অফ বার্থ আধার কার্ড দিয়ে এখানে কারেকশন হয়ে যায়। তাও যদি নামের অনেকটা বেশি কারেকশন হয় তখন কিন্তু আপনাদের অ্যানাক্সিয়াস ফর্ম লাগবে, সেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। সেটি কি করে ফিল আপ করবেন সেটি কিন্তু ডিটেলে আমার অন্য একটি ভিডিওতে আলোচনা করা আছে। মায়ের নাম যেহেতু অপশনাল, না দিলেও চলবে। এরপর ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে আপনারা টাইপ করে দেবেন। ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে সঠিক ডেট অফ বার্থটা এখানে টাইপ করে এই ঘরে টিক মারবেন। আর যদি ডেট অফ বার্থ কারেকশন না হয় তাহলে শুধু এই ঘরে ডেট অফ বার্থটা লিখে দিলেও হবে। তবে এই ঘরটায় যে টিক মার্ক দেওয়ার অপশানটা এটা নাও দিতে পারেন, আর যদি টিক মার্ক দিয়েও দেন তাহলেও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমি ডেট অফ বার্থটা এখানে পুট করে নিচ্ছি। এরপর আপনাদের ভেরিফাই করতে হবে আপনাদের জেন্ডার। এটির ওপর ডবল ক্লিক করবেন, তাহলে জেন্ডারটা এখানে বাই ডিফল্ট চলে আসবে। যদি জেন্ডার প্রবলেম থেকে থাকে তাহলে সেম প্রবলেম, এখানে আপনাকে সঠিক জেন্ডারটা সিলেক্ট করে এখানে লাল ঘরে টিক মার্ক দিতে হবে। তারপর এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা আপনি রেসিডেন্ট না অফিস রাখবেন, আমি রেসিডেন্ট রাখছি। অ্যাড্রেস যদি ধরুন আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আগে হয়তো কোনো জায়গায় ঠিকানায় প্যান কার্ডটাকে ডেলিভারি করিয়েছিলেন, এবারে হয়তো অন্য জায়গায় ডেলিভারি করাবেন, যদিও প্যান কার্ডে কোনো রকম অ্যাড্রেস থাকে না, তাও যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান এই ঘরে টিকমার্ক দিতে পারেন। অন্যথায় আপনার নতুন যে অ্যাড্রেসটা আছে সেটা অটোমেটিক আপডেট এখানে হয়ে যায়। এখানে টোটাল অ্যাড্রেসটা আপনি পুট করে দেবেন। তারপর 8 নম্বর ঘরে আপনার ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারটা পুট করবেন। ইমেল আইডি দিতেও পারেন, নাও পারেন। ইমেল আইডি দিলে ইমেলে একটা কপি চলে আসে। তারপর এখানে আধার নাম্বারটা আপনারা পুট করবেন, আধার নাম্বার ডবল করে পুট করবেন। তারপর আধার কার্ডে বা আধার লেটারে যে আপনার নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন 10 নম্বর ঘরে। এরপর অনেক ব্যক্তি থাকে যাদের হয়তো ভুল করে দুটো প্যান কার্ড হয়ে গেছে, তারা যদি একটা প্যান কার্ড সারেন্ডার করতে চান, একটা প্যান কার্ড এই নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন। সাউন্ড সিস্টেমে আজকে হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে রাস্তার কাজ হচ্ছে এবং সকাল থেকে মোটর চলছে, যার ফলে কথা হয়তো একটু শুনতে আপনাদের অসুবিধা হতে পারে, মার্জনা করবেন। এরপর ভেরিফিকেশান অপশানে যখনই আপনি ক্লিক করবেন তখনই নামটা চলে আসবে। এরপর কারেকশান করার জন্য আপনি কতগুলো ডকুমেন্ট এখানে শো করাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু ডেট অফ বার্থ কারেকশান করতে চাইছি সেই জন্য আমি একটা ডকুমেন্টই এখানে রাখছি, আধার কার্ড রাখছি। এরপর এখানে প্লেসটা আপনাদের জেলার নাম দিয়ে দেবেন। তারপর এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে যেহেতু আধার কার্ড মাস্ট, আধার কার্ডই আমি রাখছি। অ্যাড্রেস প্রুফ আপনি এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, আমি আধার কার্ডই রাখছি।
ডেট অফ বার্থ অবশ্যই আপনাকে আধার কার্ড অনুযায়ী হতে হবে, সেই জন্য আধার কার্ডই এখানে রাখতে হবে সিলেক্ট। তারপর প্যান প্রুফ হিসাবে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি প্যান কার্ডের কি কপি রাখতে চান। যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে এফআইআর কপি দিতে পারেন, প্যান অ্যালটমেন্ট লেটার দিতে পারেন। আর যদি শুধু আপনার কাছে নাম্বার থেকে থাকে বা প্যান কার্ডও যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো ডকুমেন্টসও দিতে পারেন, অসুবিধা নেই। যদি আপনি প্যান কার্ড কারেকশন করতে চান বা রিপ্রিন্ট করতে চান, নো ডকুমেন্টস দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যে কোনো কিছু দিতে হবে এটা বাধ্যতামূলক নয়। তারপর ব্যাচ টাইপটাকে নর্মাল রেখে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে একটি রিসিট জেনারেট হয়ে যাবে। এই রিসিটে দেখতে পাবেন কি কারেকশন করতে দেওয়া হয়েছে। আমি শুধু ডেট অফ বার্থ কারেকশন করতে দিয়েছি, সেই জন্য এটা নিচে লেখা আছে। এরপর এখানে যে কুপন নাম্বারটি পাওয়া যাবে, কুপন নাম্বারটি আপনারা কপি করে নেবেন। শেষ অপশানের আগের অপশান জেনারেট সিএসএ প্যান অ্যাপ্লিকেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার বা কুপন নাম্বারটা কপি করে রেখেছিলাম সেটা পেস্ট করে সাবমিট করলে যে ফর্মটা ফিল হলো সেটা ডাউনলোড হয়ে যাবে। এটি হলো সেই ফর্মটা। এই ফর্মটা আমি প্রিন্ট আউট করে নিচ্ছি। এইদিকে একটা ছবি, এদিকে একটা ছবি, এদিকে ছবির ওপর দিয়ে সই, এখানে ছবির নিচে দিয়ে সই, এবং এই ঘরে একটা সই করে আপনারা ফর্মটা এবং আধার কার্ডটা রেডি করে নেবেন। ডকুমেন্ট স্ক্যান এবং পিডিএফ আকারে রেডি হয়ে যাওয়ার পর সিএসএফ সার্ভিস অপশানে চলে এসে এখান থেকে আপলোড সিএসএফ ডকুমেন্ট এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেটি আমি এইমাত্র রেডি করলাম সেটি এখানে শো করছে। এরপর আপলোড ক্রপ ফাইল অপশানে আপনাদের সিলেক্ট করে ডকুমেন্ট আপলোড করে নিতে হবে। দুটি মার্জ করে পিডিএফ করলেও এখানে যখন ডকুমেন্টগুলি আপলোড হয়ে যাবে তখন কিন্তু আপনারা আলাদা আলাদা দেখতে পাবেন। এবার এখানে প্রথমে মেন ডকুমেন্টের ওপর ক্লিক করে ফটো এবং সিগনেচারটিকে ক্রপ করে নেবেন। আমি এখান থেকে ফটোটিকে প্রথমে ক্রপ করছি, এরকম করে টেনে, যেমনভাবে মোবাইলে ক্রপ করে ফটো সেইভাবে ক্রপ করবেন। তারপর ক্রপ ইমেজ অপশন সিলেক্ট করবেন। দেখুন ফটো এবং ইমেজ এখানে আলাদা আলাদাভাবে ক্রপ হয়ে গেছে। এরপর এই ফটোটিকে টেনে এনে এই নিচের ঘরটায় ফটোটিকে ফেলতে হবে, আবার সিগনেচারটিকে টেনে এনে এই নিচের ঘরটায় সিগনেচারটিকে ফেলতে হবে। মোটামুটি এরকম যখন ঠিকঠাক ফেলা হয়ে যাবে তারপর আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশনটায় ক্লিক করবেন। দেখুন ডকুমেন্ট আপলোড হয়ে গেল এবং সাকসেসফুলি ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এটা দেখাচ্ছে। এরপর আবার এই ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে জেনারেট সিএসএফ ব্যাচ অপশন সিলেক্ট করবেন। তারপর এইমাত্র যে কাজটি করা হলো সেটি ব্যাচ করতে হবে। ব্যাচ মানে অ্যাকচুয়ালি জয়েন্ট করতে হবে, বা এটা হচ্ছে ফাইনাল স্টেজ। এই ফাইনাল স্টেজের জন্য আপনাকে এখানে যদি আরও একসঙ্গে অনেকগুলো কাজ করে থাকেন তাহলে একবারই ব্যাচ করবেন, একটা করে করবেন, একটা করে ব্যাচ করবেন, এরকম করার কোনো দরকার নেই। মোটামুটি এরকম যখন রেডি হয়ে যাবে তারপর সিলেক্ট অল করে সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়ার পর এরকম একটা সিএসএফ ব্যাচ রেডি হয়ে যাবে। এটাকে আপনারা প্রিন্ট করে যে মেন ফর্মটা আপলোড করলেন সেটার তো ফিজিক্যাল কপিটা আপনার কাছে রয়ে গেল, সেই কপিটা ওপরে একদম এটা ছোট একটা কোনো পেজে প্রিন্ট করে, যেভাবে দেখিয়েছিলাম A6 প্রিন্ট করতে হয় এইভাবে A6 পেজে প্রিন্ট করে এর সাথে অ্যাটাচ করে দেবেন। এবার যখন ডকুমেন্টসগুলো পাঠাবেন তখন এইভাবেই সব ফর্মগুলো একসাথে ডকুমেন্ট হিসেবে পাঠালে কিন্তু সুবিধা হয়, যে ঠিকানায় আপনারা পাঠাবেন। আশা করি বুঝতে পেরেছেন প্যান কার্ড কারেকশন কীভাবে করতে হয়। প্যান কার্ড কারেকশন খুব ইজি প্রসেস, আর কোন পোর্টাল থেকে প্যান কার্ড কারেকশন করলে সবথেকে ভালো হয়, ইজি হয়ে যায়, সেটা আমার অন্য ভিডিওতে আলোচনা করা আছে। কাইন্ডলি সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন। ধন্যবাদ।